হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে ভাপা সন্দেশ রেসিপি। সন্দেশ তো অনেক রকম খেয়েছেন, ভাপা সন্দেশ কি কখনো খাওয়া হয়েছে? যেটা কিনা তুলতুলে নরম, দারুণ মজার, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তৈরি করা ভীষণ সহজ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে সন্দেশ তৈরির জন্য ছানা কেটে নিতে হবে। সেজন্য একটা হাঁড়িতে নিয়েছি 2 লিটারের মতো তরল দুধ। আমি গরুর খাঁটি দুধ দিয়ে ছানা তৈরি করছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ কিংবা প্যাকেটের দুধ দিয়ে ছানাটা তৈরি করতে পারেন। দুধটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন 2 মিনিটের মতো ফুটিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দেব যেন এর অতিরিক্ত গরম ভাবটা চলে যায়। একটু সফট ছানা তৈরি করতে চাইলে চুলাটাকে এভাবে বন্ধ করে 2 মিনিটের মতো এভাবে নেড়ে নেবেন। হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা নিয়েছি 1/4 কাপ, আর তার সাথে নিয়েছি আবার 1/4 কাপ নর্মাল পানি। পানি আর সিরকাটা একসাথে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প পরিমাণে দিতে হবে আর স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে নেড়ে দিতে হবে। ভিনেগারের মধ্যে অবশ্যই পানি অ্যাড করে নেবেন, আর ভিনেগারটা অল্প অল্প পরিমাণে অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু একবারে যদি ভিনেগারটা দিয়ে দেওয়া হয় তাহলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। যখনই ছানাটা কাটা হয়ে যাবে তখনই সাথে সাথে একটা স্ট্রেনারের মধ্যে এর গরম পানিটা ফেলে দিয়ে শুধু ছানাটাকে নিতে হবে। আমি পাতলা একটা সুতি সাদা কাপড় একটা স্ট্রেনার উপরে দিয়েছি, তার মধ্যে আমি ছানাটা ঢেলে দিয়েছি। আর সাথে সাথে কলের নিচে রেখে ভালো করে ধুয়ে দিতে হবে। আমি কিছুটা পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে নেড়েচেড়ে একটু ধুয়ে নিতে হবে, তা না হলে এর মধ্যে ভিনেগারের গন্ধটা থেকে যাবে। আর ছানাটাকে দ্রুত ঠান্ডা না করলে কিন্তু এটা ওভারকুক হতে শুরু করবে। ছানাটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে টক দই কিংবা লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। চারোপাশ থেকে কাপড়টাকে এভাবে উঠিয়ে জাস্ট একটা পুটলির মতো বেঁধে নিচ্ছি, আর ওপরের যে পানিটা আছে সেটা একটু চিপে ফেলে দিচ্ছি। ছানা চিপে কিন্তু এর পানিটা ফেলা যাবে না, এটা ড্রাই হয়ে যেতে পারে। এইভাবে আমি এটাকে ঝুলিয়ে রাখবো এক জায়গায় প্রায় 2 ঘন্টার জন্য। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আর সম্পূর্ণ ছানা থেকেও পানিটা ঝরে গিয়েছে। এবার এই ছানাটাকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু ছানাটাকে ভেঙে দিচ্ছি। আর ছানাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, একদম ক্রিমের মতো। এবার এই ছানার মধ্যে গুঁড়া চিনি মানে ব্লেন্ডার করা চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। 2 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এলাচের বীজটাকে আমি শিলপাটায় গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তরল দুধ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এবার সমস্ত কিছুকে একসাথে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়ে আসব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি তুলে দেখাচ্ছি। এটা ব্লেন্ড করার পরে আরও বেশি স্মুথ হয়ে গেছে। এবার একটা কেক মোল্ডের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি একটু ব্রাশ করে নিয়েছি। তার মধ্যে ছানার এই ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের স্কোয়ার কিংবা গোল মোল্ডের মধ্যেও এটাকে ঢেলে দিতে পারেন। স্প্যাচুলা দিয়ে উপর থেকে একটু সমান করে দিচ্ছি। এবার এই মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে এটা সমান হয়ে যাবে। এবার উপর থেকে কিছুটা স্যাফরন দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও চলবে, দেখা সৌন্দর্যের জন্য দেয়া। এবার এটাকে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু এটাকে ভাপ দিতে হবে। এবার একটা মোটা তল বিশিষ্ট হাঁড়িতে আমি প্রায় 3 থেকে 4 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এবার এই মোলটা আমি এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আপনারা যদি কাচের ঢাকনা দিয়ে ঢাকেন তাহলে ঢাকনায় যদি কোনো হোল থাকে সেটা কটন বাড কিংবা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিবেন। আর সিলভারের ঢাকনা দিয়ে ঢাকলে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন। প্রায় 20 থেকে 25 মিনিট, এর থেকে বেশিও না আবার এর থেকে কমও না, মিডিয়াম হিটে এটাকে আমি জাল করে নিয়েছি। এবার ফয়েল পেপারটা সরিয়ে একটা শাসলিকের কাঠির সাহায্যে একটু চেক করে নিচ্ছি। কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে ছানার সন্দেশটা তৈরি হয়ে গেছে। আর ক্লিন না আসলে আরও 5 মিনিটের মতো ভাপ দিতে হবে। আর এই সন্দেশটাকে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর একটা বাটার নাইফের সাহায্যে চারোপাশ থেকে ছাড়িয়ে নেব। চারোপাশ থেকে ছাড়ানো হয়ে গেলে এবার এই মোলটাকে একটা পাত্রের মধ্যে উল্টো করে ধরলে এটা বের হয়ে আসবে। এবার আরও একটা ট্রেতে এটাকে উল্টো করে দেব। এবার ছুরির সাহায্যে এটাকে স্কোয়ার সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন। এটা তৈরির প্রসেসটা অনেকটা পুডিংয়ের মতো, এটা খেতেও কিন্তু অনেকটা পুডিংয়ের মতোই লাগে। আর এটা যে কতটা নরম আর তুলতুলে হয়েছে আমি আরও একটা স্লাইসকে ছোট পিস করে দেখিয়ে দিচ্ছি। আর এই ছানার সন্দেশটা তৈরি করতে কিন্তু উপকরণও বেশি একটা লাগে না।
হুবহু রেসিপিটি ফলো করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।